আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, মুসলমান ভাই সকল, আমাদের কিছু জানা বিষয় মানুষে জানতে চায় যে কোরবানি ভাগে দেওয়া যাবে কি না। কিছু মানুষ বলে থাকে যে কোরবানি ভাগে দেওয়া যাবে না এবং একটি পশুতে 7 ভাগ দেওয়া যাবে না, একটি উটে 7 ভাগ দেওয়া যাবে না, এরকম মানুষ বলে থাকে। কিন্তু এরকম প্রশ্ন আগে কিন্তু হতো না। এখন এমতো অবস্থায় শোনা যায় কিছু মানুষ বলে, কিন্তু বিষয়টা তা নয়। ভাগে কোরবানি করা জায়েজ আছে। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে দলিল রয়েছে যিনারা ভাগে কোরবানি দিবেন, এটা হাদিসের মধ্যে বর্ণিত। সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত রয়েছে, সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আন বাঈরা আন সাবআ ওয়াল বাকারাতা আন সাবআ। কে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করেছি এবং উট কোরবানি করেছি 7 জনের তরফ থেকে এবং গরু কোরবানি করেছি 7 জনের তরফ থেকে। এই হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যায় যে একটি গরুতে 7 ভাগ নেওয়া জায়েজ আছে এবং একটি উটেও 7 ভাগ নেওয়া জায়েজ আছে। কিছু কিছু মানুষ বলে এই হাদিসটা সফরে হয়েছে, হজের অবস্থায় হয়েছে, মুকিমের অবস্থায় নয়। অন্য হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, সুনানে আবু দাউদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআ, একটি গরুতে সর্বোচ্চ কোরবানি দেওয়া যাবে 7 ভাগে। ওয়াল জাজুরু আন সাবআ, আর একটি উটেও সব থেকে বেশি 7 ভাগ দেওয়া যাবে। 7 অংশে কেউ যদি কোরবানি দিতে চায় সেটা দিতে পারে, এটা জায়েজ আছে। কেউ ভাগে কোরবানি দিতে চাইলে আমাদেরকে কিছু লক্ষণীয় বিষয় রাখতে হবে যে সকল ভাগীদারকে, যেনারা ভাগে নিয়েছেন তাদেরকে এটা জানিয়ে দিতে হবে কি আমরা যেন নিয়তটা ঠিক করে নিই। কেননা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে যদি কোনো কমি চলে আসে, নিয়তের মধ্যে যদি অন্য কিছু আসে, তাহলে কিন্তু কোরবানিটা হবে না। আমাদেরকে সকলকে জানিয়ে দিতে হবে কি কোরবানিটা শুধুই কার জন্য? আল্লাহর জন্য, যেন আমাদের সকলের হয়। 2 নম্বর একটি বিষয় যে আমাদের যে পশুটা আমরা কিনবো ভাগে, সকলের টাকাটা যেন জায়েজ হয়, হালালি টাকা হয়, পয়সা হয় সকলেরই। 3 নম্বর, আমাদের দেখা যায় যে মানুষ বলে থাকে গ্রামের মধ্যে এই বছর আমার থেকে বেশি আর কেউ কোরবানি ভালো দেয়নি, আমার অনেক মাংস হয়েছে, গোশত হয়েছে, এরকম মানুষ বলে থাকে। তো রিয়া, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। যদি কাউকে দিলের মধ্যে এটা হয় তাহলে কিন্তু কোরবানি তা কবুল হবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এইরকম নিয়ত থেকে যেন বাঁচিয়ে রাখে, সকলকে সঠিক নিয়ত করার যেন তৌফিক দান করেন এবং হালাল টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দান করেন এবং লোক দেখানো থেকে যেন আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।